বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তৈরি হয়েছে নতুন এক আলোড়ন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এর গ্রেপ্তার, রিমান্ড নামঞ্জুর এবং মাত্র 4 দিনের মাথায় জামিন পাওয়ার ঘটনাকে ঘিরে এখন দেশজুড়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই একটাই প্রশ্ন, এত দ্রুত জামিন কেন? ঘটনার শুরুটা ছিল বেশ নাটকীয়। সাবেক স্পিকার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই প্রভাবশালী রাজনীতিককে হঠাৎ করেই গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল গুরুতর: ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং কিছু বিতর্কিত সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্টতা। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করে আইন শৃঙ্খলা বাহিনী। তবে আদালত সেই রিমান্ড আবেদন নামঞ্জুর করে সরাসরি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এই সিদ্ধান্তে তখন অনেকেই মনে করেছিলেন বিষয়টি হয়তো দীর্ঘ আইনি প্রক্রিয়ার দিকে এগোবে, কিন্তু সেই ধারণা বদলে যায় মাত্র 4 দিনের মধ্যেই। হঠাৎ করেই আদালতে জামিন আবেদন করা হয় এবং আশ্চর্যজনকভাবে খুব অল্প সময়ের মধ্যেই সেই আবেদন মঞ্জুর হয়ে যায়। আদালত 50,000 টাকা অর্থদণ্ডে তাকে জামিন প্রদান করে এবং চিকিৎসার জন্য নিজ বাসায় থাকার অনুমতি দেয়। এখান থেকেই শুরু হয় নতুন বিতর্ক। জামিনের পক্ষে অন্যতম প্রধান যুক্তি হিসেবে আদালতে তুলে ধরা হয় তার শারীরিক অসুস্থতার বিষয়টি। বলা হয় তিনি একটি গুরুতর রোগে আক্রান্ত এবং কারাগারের পরিবেশে তার যথাযথ চিকিৎসা সম্ভব নয়, তাই মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে জামিন দেওয়া প্রয়োজন। আদালত এই যুক্তিকে গুরুত্ব দিয়ে তার জামিন মঞ্জুর করে। তবে এই সিদ্ধান্তের পেছনে আরও একটি বিষয় নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহলে দাবি করা হয় দিল্লি থেকে একটি গুরুত্বপূর্ণ ফোন কল আসার পরই নাকি পুরো পরিস্থিতি বদলে যায়। যদিও এই দাবি এখনও প্রমাণিত নয় এবং কোনো সরকারি বা আদালত সংশ্লিষ্ট সূত্র থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়নি, তবুও বিষয়টি নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে সন্দেহ। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন এবং আদালত তার নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে যখন কোনো আলোচিত ব্যক্তির ক্ষেত্রে দ্রুত এমন সিদ্ধান্ত আসে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে। আইনের দৃষ্টিতে জামিন পাওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়, বিশেষ করে যদি আসামি অসুস্থ হন এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়। কিন্তু সময়কাল এবং প্রেক্ষাপট অনেক সময় সেই সিদ্ধান্তকে বিতর্কিত করে তোলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হওয়ায় এই ঘটনাটি আরও বেশি গুরুত্ব পাচ্ছে, কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটি ইতোমধ্যেই নানা চাপে রয়েছে। সেই প্রেক্ষাপটে দলের একজন শীর্ষ পর্যায়ের নেত্রীর এমন দ্রুত জামিন পাওয়া অনেকের কাছে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। অন্যদিকে আইনজীবীদের একটি অংশ বলছেন এখানে আইনি প্রক্রিয়ার বাইরে কিছু দেখার সুযোগ নেই। তারা যুক্তি দিচ্ছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হন এবং তার চিকিৎসা কারাগারে সম্ভব না হয়, তাহলে আদালত মানবিক কারণে জামিন দিতে পারেন। এটি আইনসম্মত এবং পূর্বেও এমন নজির রয়েছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও এই ঘটনায় বেশ মিশ্র। কেউ কেউ মনে করছেন এটি রাজনৈতিক প্রভাবের ফল, আবার কেউ বলছেন এটি সম্পূর্ণ আইনি এবং মানবিক সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে তীব্র বিতর্ক, যেখানে এক পক্ষ বলছে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে, অন্য পক্ষ বলছে আইনের সঠিক প্রয়োগই হয়েছে। এদিকে রাজনৈতিক অঙ্গনে এই ইস্যু নিয়ে শুরু হয়েছে নতুন করে বাকযুদ্ধ। বিরোধী দলগুলো এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তারা দাবি করছে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে। অন্যদিকে সরকার পক্ষ বলছে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং এখানে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ নেই। সব মিলিয়ে শিরিন শারমিন চৌধুরী এর জামিনকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা সহজে থামার নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা, কারণ এটি শুধুমাত্র একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এখন দেখার বিষয় এই মামলার পরবর্তী ধাপ কী হয় এবং আদালত ভবিষ্যতে কী ধরনের সিদ্ধান্ত দেয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং আগামী দিনগুলোতে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে।